ওমেগা 3 নাম দিয়ে একটি ডিমের যে ডিমটি 12 টাকা 12.5 টাকা এরকম রেটে বিক্রি হওয়ার কথা, এবং সুপার শপগুলোতে 13 টাকা এখানেও আমরা দেখলাম বিক্রি হচ্ছে। আর বাজারে বিক্রি হচ্ছে 12 টাকা করে, 12.5 টাকা করে প্রতি পিস। সেই একই ডিম হয়তো একটু আলাদা করে ওমেগা 3 নাম দিয়ে 22 টাকা করে বিক্রি করা হচ্ছে। 22 টাকা। ওমেগা 3 খাওয়ার জন্য ডাক্তারদের গিফট দিলে তারপরে ডাক্তাররা সিল আপনারা মানেন না, কোম্পানি থেকে দেওয়া হয়? এটা কোম্পানি থেকে দেওয়া হয়, আপনারা মানেন? আমার কাছে মনে হয় এটা আপনি মানে 0% মানে আমি 100% বলবো যে এটা দেখেন, আমি বলি এটা রিসিপ্ট ডেট কোনো 27 করে এই ইনভয়েসের প্রোডাক্ট এটা কিনা দেখতে হবে। তাহলে এই ইনভয়েসের প্রোডাক্ট, এই ইনভয়েসটা দেখান। না, আমি সেটা দেখছি। এটা ভোক্তা অধিকার থেকে আসছে, তারা আমাদের যে ওমেগা 3 মানে ডিম সবগুলো চেক করলো। একটা হলো রেগুলার ডিম আর একটা ওমেগা 3। তো রেগুলার ডিম যেটা আমাদের 13 টাকা বিক্রি করি, আর ওমেগা 3 যেটা পার হিসাব করে দেখছে 22 টাকা আর কি। ওষুধের নাম এইটা কি ওষুধ আছে এখানে? নেই না, এখানে ওষুধ নেই। যে দামের ব্যাপারটা আপনারা বললেন যে সাধারণ ডিম থেকে 10 থেকে 12 টাকা দাম, 9 টাকা দাম বেশি। এখানে আমাদের এই ওমেগা 3 বানাইতে ওমেগা 3 যে ফিড ইনগ্রেডিয়েন্টসগুলি এগুলির দাম হাইলি অনেক কস্ট। যে ইনগ্রেডিয়েন্ট আনতে হয় বাহির থেকে এগুলির দাম অনেক বেশি। আমরা আমাদের নিজস্ব ল্যাবে করলে আপনারা বাইরে করবেন, কোনো সমস্যা নেই তো। বাইরে সরকারি কোনো প্রতিষ্ঠান সার্টিফাইড করেছে এটা করছে কিনা আমি আমার ইয়া বলতে পারবো, আমাদের জিএম সাহেব বলতে পারবে যে প্রোডাকশন যে করে। আমরা যেই সোর্স থেকে রিসিভ করি, ওদের অ্যাকুরেট সোর্স থেকে রিসিভ করি, আমরা তো ওনাকে পেপারস দেখালাম, দ্যাটস ইট। আমাদের কাছে এই ডকুমেন্টটা আছে, এটা আজকের, এটাও চলে যাবে একটু পরে। না, আমাদের কাছে হচ্ছে জাস্ট ওদের থেকে আমরা পারচেস করি যেটা আর কি, এটার হচ্ছে ইয়ারগুলো থাকে, ডাটাগুলো থাকে, কিন্তু এই চালান কপিটা থাকে না। চালান কপিটা ওদেরকে আবার ডে টু ডে দিয়ে দিয়েছে। অন্য যে কোনো দিনের সেগুলো নেই। আমি আপনাকে ডাটা দেখাতে পারবো, কিন্তু হচ্ছে আমার কাছে এই চালান কপিটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমরা যে ডিমগুলো কিনি, ক্যাশ মেমোগুলো দেখতে চেয়েছে, সেই ক্যাশ মেমোগুলো আমরা হেড অফিস থেকে আনছি, আপনারা ওটা দেখতেছেন। আর জানতে চেয়েছেন যে প্যাকেট যে ডিমগুলো আপনার কাজী ফার্ম, ইনসেপ্টা, বিভিন্ন বাংলাদেশের নামি দামি ফার্মাসিউটিক্যালসের যে ডিমগুলো, এই ডিমগুলোর দাম এত বেশি হওয়ার কারণ কি, মানে খুচরা ডিমের চেয়ে। এখন আমরা যে জিনিসগুলো জানি সেটা হচ্ছে প্যাকেট ডিমগুলোর যে মুরগিগুলো, এগুলোকে বিশেষ খাবার খাওয়ানো হয়, তারপর যত্ন করে রাখা হয়, হাতের স্পর্শ ছাড়া প্যাকেটগুলো করা হয়, এই সব কারণে এই ডিমগুলোর দাম বেশি। তারপর ওনারা জানতে চেয়েছেন যে ওমেগা 3 ভিটামিন ই আছে কি না। তা আমি বলছি এগুলো যেহেতু বাংলাদেশের বড় বড় ফার্মাসিউটিক্যালসের, অবশ্যই ওনারা তো দেখে এটা ওমেগা 3 ভিটামিন ই এটা আছে। এবং আমাদের এখান থেকে যারা পারচেস করেন কাস্টমাররা কখনো জানতে চায় না এটা, যে এর মধ্যে ওমেগা 3 বা ভিটামিন ই আছে কিনা, বা কোনো পেপারস এটা দেখতে চায় না। এগুলোই স্যার জিজ্ঞাসা করছে। সেখানে লিখে দেওয়া হলো ওমেগা 3, আসলে এটা প্রমাণ করার জন্য আপনাদের ওখানে কিন্তু প্যাকেটের গায়ে সব লেখা আছে। হ্যাঁ, কিন্তু আপনাদের পক্ষ থেকে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা বা আপনাদের কোনো প্রতিনিধি দল ওখানে গিয়েছে কিনা এটা দেখার জন্য? না, আমাদের প্রতিনিধি দল তো গেছে, যখন চুক্তি করে ডিম নিয়ে আসে অবশ্যই তারা গেছে। তো এগুলোতে যাওয়ার পরে দেখেই তারপরেই তো এটা এগ্রিমেন্ট হয়েছে। এরকম কোনো কাগজপত্র আপনাদের কাছে আছে এই মুহূর্তে? মানে এই মুহূর্তে আমার কাছে নেই, আমার হেড অফিসে আসে। হেড অফিস থেকে যদি হেড অফিস থাকতে পারে, এমনটি তো অ্যাকসেপ্টেবল হবে না। জেনুইন হতে হবে। ভিটামিনই বলছেন, ভিটামিনই জেনুইন থাকতে হবে। আপনি বলছেন ওমেগা 3 জেনুইন হতে হবে। আপনি বলছেন অর্গানিক, তাহলে অর্গানিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা যথাযথভাবে প্রতিপালন করেই অর্গানিক ডিক্লারেশন দিতে হবে। না, এগুলো কাস্টমাররা স্যার চায় না, বিধায় দেওয়া হয়। যদি কাস্টমাররা চেতো অবশ্যই এটা যদি বলতো যে আপনি যে কোশ্চেনগুলো করছেন, এই কোশ্চেনগুলো কাস্টমারের এন্ড থেকে যদি আসতো যে আমাদেরকে এটা প্রুফ দেখান, তাহলে আমরা তখন এদের কাছে মানে চেতাম স্যার। এই দেখা দেখি যে সাধারণ ডিম, এই ডিমের দামটাও বেড়ে যাচ্ছে, আর তখন সাধারণ কাস্টমার যারা তাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে, কষ্টদায়ক হয়ে যাচ্ছে ডিম ক্রয় করা। যেমন আমরা বলি যে এটি প্রোটিনের মূল উৎস, মানে কমন উৎস বা সহজ উৎস হচ্ছে ডিম। গার্মেন্টসের যা ওয়ার্কার যেনারা রয়েছেন এনারা থেকে শুরু করে একদম নিম্ন শ্রেণীর যেনারা রয়েছেন সবাই ডিম খায়। এইদিকে তাকান। এই ডিম যখন 22 টাকা করে একটা করে দাম হয়ে যাবে, স্বাভাবিকভাবে তখন এই খোলা যে ডিম, সাধারণ যে ডিম, সেই ডিমের দামগুলোর উপর একটা চাপ পড়ছে। এই 22 টাকা দাম যখন হয়ে যাচ্ছে, তখন স্বাভাবিকভাবেই সাধারণ যে ডিম, এই ডিমের উপর একটা চাপ পড়ছে দামের উপর, অর্থাৎ দামটা বৃদ্ধি পাওয়ার যে প্রবণতা, সেগুলো আমরা খেয়াল করছি। এবং ক্যাশমো থাকা মানে হচ্ছে সোর্সটা আমরা পেয়ে যাচ্ছি, যে কোন সোর্স থেকে তারা এগুলো সোর্সিং করেছেন। তখন এই বিষয়টা ধরা পড়বে যে আসলে যে তারা কোনো রকমের যোগ সাজস করছে কিনা, বা দামের ক্ষেত্রে কোনো রকমের কারসাজি বা কারচুপি আমরা যাই বলি সেগুলো করছে কিনা। এই নিজস্ব ফ্যাক্টরিতে
যেখানে তৈরি হয় ডিম সেখানে আমরা ফ্যাক্টরি আমরা বলবো না, এখন ফার্ম বলবো। ফার্ম যে ফার্মে তৈরি হয় সেই ফার্মের পাশেই তাদের কোনো নিজস্ব ল্যাব আছে দাবি করছেন, সেই ল্যাবে আসলে আছে কিনা, তারা নিজেরাই এগুলো পরীক্ষা করেন কিনা, সরকারি কোনো কর্তৃপক্ষের কোনো সার্টিফিকেট তাদের আছে কিনা, এগুলো প্রথমত আমরা জাস্টিফাই করে দেখব। এরপরে আমরা আমাদের নিজস্ব উদ্যোগে মার্কেট থেকে তাদের সরবরাহ, আমরা তো ইতিমধ্যে বলে দিয়েছি যে কোন কোন প্রতিষ্ঠানে তারা সরবরাহ করে এই ডিমগুলো, সেখান থেকে আমরা প্রয়োজন বোধে কিছু স্যাম্পল কালেক্ট করে প্রয়োজনে আমরা নিজস্বভাবে ল্যাবরেটরিতে পাঠিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করে আমরা তদন্ত রিপোর্টও প্রকাশ করতে পারবো যদি আমরা প্রয়োজন মনে করি। যেহেতু ডিম এসেছে ফলে ডিমের সাথে কাগজ আসা এটাই প্রত্যাশিত ছিল, কিন্তু সেই কাগজপত্র আমরা এখানে পাই নাই, কোনো রকমের কাগজ ডকুমেন্ট কিছুই এখানে নেই, শুধু ডিমটাই রয়েছে। এটি আসলে দুঃখজনক বিষয়। এনিওয়ে এই বিষয়গুলো আমরা তদন্তের মাধ্যমে আপনাদের কাছে প্রকাশ করব। তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেওয়া না, এখন আপাতত সুযোগ দেওয়া হলো তাদেরকে তথ্য সরবরাহ করার জন্য, এরপর আমরা জানাবো।